ভাই রে ভাই, বর্তমান সময়ে এআই দিয়ে মেকিং করা এরকম টাইপের ফটোগুলা যে পরিমাণে জনপ্রিয়তা পাইছে বলার বাহিরে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যে জায়গায় যাই শুধু এরকম টাইপের ফটোগুলাই দেখতে পাই। তো কিভাবে এআই এর মাধ্যমে এরকম টাইপের ফটোগুলা বানাইতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো ধৈর্য ধরে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আপনিও বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দ মতো একটা ফটো এআই দিয়ে। ওকে, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে আমরা সার্চ বারে লিখব HUGGING হগিং, FACE হগিং ফেস লিখে আমরা সার্চ করব। হগিং ফেস লিখে সার্চ করার পর এই যে দেখেন এই ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে। এই ওয়েবসাইটটার মধ্যে আমরা যাব, এরপর একটু নিচের দিকে আসব। এরপর এখানে আমরা পাঁচটা অপশন দেখতে পারবো। প্রথমে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ওকে, আমরা মূল ওয়েবসাইটে চলে আসলাম। আমরা যেই ফটোটা এআই দিয়ে আর্ট করব সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। তো এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এরপর ব্রাউজার অপশনে ক্লিক করব। আমরা যেই ফটোটার মধ্যে আর্ট করতে চাচ্ছি সেই ফটোটা সিলেক্ট করব। আপনারা যেই ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা যাতে ভালোভাবে দেখা যায় এবং ফেসটা যাতে ক্লিয়ার বোঝা যায় এরকম একটা ফটো দিবেন, ঠিক আছে? আর এমন একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন ছবিটার চারপাশ যাতে স্কোয়ার থাকে, 1:1 রেশিও যাকে বলা হয়, এরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। ছবি সিলেক্ট করার পর আমরা নিচে যে একটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনটা দিয়ে আমাদের ফটোটা আমরা কিরকম ক্লিয়ার দেখতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারবো। আমরা যত সামনের দিকে এই লাইনটাকে টেনে দেব তত বেশি ক্লিয়ার আমাদের ফটোটা দেখা যাবে। তো আমরা চাচ্ছি যে এত বেশি ক্লিয়ার না দেখা যাক, যাতে করে হালকা হালকা ক্লিয়ার দেখা যায় এরকম করে রাখবো। সেই জন্য আমাদেরকে 1.30 বা 1.40 এরকম ইনটুতে রাখতে হবে, তাহলে হচ্ছে ছবিটি পারফেক্ট ভাবে দেখা যাবে। এরপর এখানে ফন্টসের জায়গায় আমাদেরকে লিখে দিতে হবে আমরা কোন পরিবেশের মধ্যে আমাদের ফটোটি এডিট করতে চাচ্ছি। সেটা হতে পারে কোনো একটা জঙ্গলে, বা হতে পারে কোনো একটা সি বিচে, বা হতে পারে কোনো একটা রেল স্টেশন। মানে হচ্ছে আমরা যে প্লেসে আমাদের ছবিটি আর্ট করতে চাচ্ছি সেই প্লেসটার নাম এখানে লিখে দিতে হবে। তো আপনি যদি জঙ্গলের মধ্যে আপনার ফটোটি আর্ট করতে চান তাহলে এখানে জঙ্গল লিখে দিতে হবে। তো আমি জঙ্গল লিখে দিলাম। আপনারা চাইলে এখানে সানরাইজ লিখে দিতে পারেন, চাইলে এখানে সি বিচ লিখে দিতে পারেন, রেল স্টেশন লিখে দিতে পারেন। যেটাই লিখবেন সেরকম ভাবে আপনার ছবিটি আর্ট করা হবে, ঠিক আছে? এরপর এখানে লো কোয়ালিটি দেওয়া থাকবে, এখানে জাস্ট এটাকে কেটে হাই কোয়ালিটি দিয়ে দিবেন। হাই কোয়ালিটি। ওকে, এখানে আর কোনো কাজ করতে হবে না। এরপরে এখানে রান অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো দেখেন আমাদের ছবিটি কিন্তু রানিং হচ্ছে। একটু সময় লাগবে, 200 সেকেন্ড বা 150 সেকেন্ড এরকম সময় লাগে ছবিটি এডিট হওয়ার জন্য। তো আমাদেরকে ওয়েট করতে হবে এই সময় পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের ফটোটি এডিট হয়ে যাবে। ওকে গাইজ, দেখেন আমার ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এআই এডিট করে দিয়ে দিয়েছে জঙ্গলের মধ্যে আমার ছবিটি। তো আপনারা এখানে যেই লেখাটা লিখবেন সেই প্লেসে আপনার ছবিটি এডিট করে দিয়ে দিবে এআই। এখন আমরা এই ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর ডাউনলোড অ্যাগেন এখানে ক্লিক করলে ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু আবার আপনারা এখানে রানে ক্লিক করার পর এরকম এরর দেখাইতে পারে। যখন এই ওয়েবসাইটের ভিতরে অনেক মানুষ একসাথে ফটো এডিট করার জন্য আসে তখন হচ্ছে এই সমস্যাটা দেখা দেয়। আপনারা রাত 12টা থেকে সকাল 6টা এর মধ্যে যদি আপনারা এই ওয়েবসাইটের মধ্যে ফটো এডিট করতে যান তাহলে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো যতবারই আপনাদের সামনে এরর এই লেখাটা আসবে আবার আপনারা রানে ক্লিক করবেন। আবারও যদি এরকম এরর আসে এটাকে এভাবে কেটে দিবেন, কেটে দিয়ে আবার রানে ক্লিক করবেন। তো এভাবে শুধু রানে ক্লিক করতে থাকবেন, এক সময় না এক সময় আপনার ফটো এডিট অবশ্যই হবে। তো গাইজ দেখেন আমি আরেকটা প্লেসে কিন্তু আমার এই ফটোটি এডিট করে নিলাম। এটা হচ্ছে সানরাইজ। সানরাইজ লিখলে হচ্ছে এরকম টাইপের ফটো এডিট হবে আপনাদের। তো ওকে গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।